প্রতিরক্ষা মন্ত্রীর পর এবার ব্রিটেনের সশস্ত্র বাহিনী মন্ত্রীর পদত্যাগ, ক্ষমতা ধরে রাখতে লড়াইয়ের ঘোষণা প্রধানমন্ত্রী স্টারমারের। নেটোর সদস্যদের মধ্যে প্রথম দেশ হিসেবে আমেরিকার কাছ থেকে F-35 স্টেলথ জেট পেল পোল্যান্ড। রাশিয়া দিবসে দেশের জন্য বিশেষ অবদানের রাষ্ট্রীয় পুরস্কার দিলেন প্রেসিডেন্ট পুতিন। বিশ্বকাপ অভিযান শুরুর আগেই কালন চিড়িয়াখানার হাতি আর ওরাংওটাংয়ের ভবিষ্যৎবাণী নিয়ে জার্মানিতে তুমুল উত্তেজনা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। সামরিক বাজেট ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে তীব্র মতবিরোধের জেরে বড় ধরনের সংকটে পড়েছে ব্রিটেনের লেবার পার্টি সরকার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিরক্ষা নীতির সমালোচনা করে প্রতিরক্ষা মন্ত্রী জন হিলির পদত্যাগের পর এবার পদত্যাগ করলেন সশস্ত্র বাহিনী মন্ত্রী আল কার্নস। বিলম্বিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনাকে অপর্যাপ্ত আখ্যা দিয়ে পদত্যাগপত্রে ক্ষোভ উগরে দিয়েছেন সাবেক রয়্যাল মেরিন কর্মকর্তা। এদিকে এই জোড়া পদত্যাগে স্টারমারের নেতৃত্ব বড়সড় ধাক্কা খেলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। লেবার পার্টি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সংকটে জর্জরিত ব্রিটেনের রাজনীতি। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস্ট ট্রেডিং এর পর এবার প্রতিরক্ষা নীতি নিয়ে খোদ ডাউনিং স্ট্রিটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন আর্ম ফোর্সেস মিনিস্টার আল কার্নস। সামাজিক মাধ্যমে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে সাবেক এই রয়্যাল মেরিন কমান্ডো স্পষ্ট জানিয়েছেন, দেশের সশস্ত্র বাহিনীকে বর্তমানের বিপজ্জনক এক পৃথিবীতে লড়াই করতে পাঠানো হচ্ছে, অথচ তাদের বাজেট নির্ধারণ করা হয়েছে একটি শান্ত পৃথিবীর হিসাব ধরে। 10 ডাউনিং স্ট্রিট তার কোনো যুক্তিতেই কান দিচ্ছে না বলে অভিযোগ কার্নসের। আল কার্নসের এই বিদায় মূলত প্রতিরক্ষামন্ত্রী জন হিলির আকস্মিক পদত্যাগেরই সরাসরি প্রতিক্রিয়া। এর আগে বৃহস্পতিবার হিলি তার পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে দেশকে অনিরাপদ করে তোলার গুরুতর অভিযোগ তুলেন। তিনি দাবি করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য অতিরিক্ত 10 বিলিয়ন পাউন্ড বরাদ্দ দেয়া হলেও ইরান যুদ্ধ, রাশিয়ার হুমকি এবং ইউক্রেন সংকটের এই উত্তাল সময়ে দেশকে রক্ষা করতে তা একেবারেই যথেষ্ট নয়। এই চরম বিপর্যয়ের মুখে ড্যামেজ কন্ট্রোল করতে স্টারমার নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ড্যান জার্ভিসকে। এতদিন নিরাপত্তা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জার্ভিস একজন সাবেক সেনা কর্মকর্তা, যিনি আফগানিস্তান ও কসোভোর যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশ নিয়েছিলেন। নিজের নেতৃত্ব চরম সংকটের মুখে পড়লেও পদত্যাগ করতে পরিষ্কার অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সমালোচনা প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, দেশের প্রতিরক্ষা খাত সবসময় তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এই খাতের বাজেট বাড়াতে তিনি ইতিমধ্যেই অন্য মন্ত্রণালয়ের বাজেট কমানোর মতো কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। And let me just be clear with you, that's not about personal vanity, it's not about stubbornness, it's out of a very deep sense of duty. I was elected to serve this country, notwithstanding the difficult circumstances. আগামী 7 জুলাই নেটোর শীর্ষ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এই শীর্ষ 2 সামরিক কর্মকর্তার পদত্যাগ আন্তর্জাতিক অঙ্গনেও ব্রিটেনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেডনক দাবি করেছেন, কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রিত্ব এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তবে ডাউনিং স্ট্রিটের দাবি, কোল্ড ওয়ারের পর এবারই লেবার সরকার প্রতিরক্ষায় সবচেয়ে বড় টেকসই বাজেট বরাদ্দ নিশ্চিত করছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। আনুষ্ঠানিকভাবে প্রথম F-35 স্টেলথ যুদ্ধ বিমান গ্রহণ করেছে পোল্যান্ড। এর মাধ্যমে নেটোর পূর্ব সীমান্তে যুক্ত হলো অত্যাধুনিক এই যুদ্ধ বিমান। শুক্রবার এই বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নরস্কি আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্কের প্রশংসা করে বলেন, দুই দেশের অংশীদারিত্ব খুবই প্রয়োজনীয়। আমেরিকায় নির্মিত F-35 একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, যা আকাশ ও স্থল উভয় ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। 2015 সাল থেকে আমেরিকার সামরিক বাহিনীতে ব্যবহৃত এই বিমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে কার্যকারিতার জন্য পরিচিতি পেয়েছে। এছাড়া রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড তাদের বিমান বাহিনীর জন্য 32টি F-35 যুদ্ধ বিমানের অর্ডার দিয়েছে। নেটোর পূর্বাঞ্চলীয় সদস্যদের মধ্যে পোল্যান্ডই প্রথম দেশ যারা এই যুদ্ধ বিমান গ্রহণ করল।
polski pilot w sprzęcie একজন পোলিশ পাইলট stworzonym w আমেরিকায় Stanach তৈরি সরঞ্জাম ও Zjednoczonych na আমেরিকান প্রযুক্তি amerykańskiej ব্যবহার করে technologii দেখিয়ে দিচ্ছেন যে dowodzi পোল্যান্ড ও tego, আমেরিকার że মধ্যকার কৌশলগত relacje সম্পর্ক এবং strategiczne i partnerstwo অংশীদারিত্ব pomiędzy আজ উভয় Polską a দেশের জন্যই Stanami অত্যন্ত প্রয়োজনীয়। Zjednoczonymi এই są dziś সম্পর্ক tak ভিত্তি bardzo গড়ে উঠেছে potrzebne i দুই দেশের Polsce i শতাব্দী Stanom জুড়ে ও Zjednoczonym. দশকের পর দশক ধরে Są ভাগাভাগি bowiem করা oparte, drodzy মূল্যবোধের Państwo, পাশাপাশি na স্বাধীনতা, wiekach i na মুক্তি, dekadach সার্বভৌমত্ব wyznawanych এবং przez oba গণতন্ত্রের państwa প্রতি অঙ্গীকারের wspólnych উপর। wartości, przywiązaniu do wolności, do niepodległości. Poland has not waited for others to secure its future. It has invested boldly in its own defense. And the United States is proud to stand with an ally that takes its responsibilities with such seriousness and resolve. Like any partnership, ours is not without challenges. But by any measure, Poland is a model U.S. ally. বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা এবং মানবাধিকার সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সেন্ট জর্জ হল রুমে এই সম্মাননা পুরস্কার প্রাপ্তদের হাতে তুলে দেন রুশ প্রেসিডেন্ট। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন রাশিয়ার সাবেক মানবাধিকার কমিশনার তাতিয়ানা মাসকালকোভা। তিনি প্রায় 10 বছর এই পদে দায়িত্ব পালন করেন এবং চলতি বছর মে মাসে অব্যাহতি গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একাধিক যুদ্ধবন্দী বিনিময় চুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। প্রতি বছর 12 জুন রাশিয়ার জাতীয় দিবস পালিত হয়, যা রাশিয়া দিবস নামে পরিচিত। 1990 সালে দেশটির সার্বভৌমত্ব ঘোষণার স্মরণে দিনটি পালন করা হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের 1 বছরেরও বেশি সময় আগে এই ঘোষণা দেওয়া হয়েছিল। ফুটবল বিশ্বকাপে রবিবার নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তবে মাঠের আসল লড়াই শুরুর আগেই চিড়িয়াখানার 2 গণকের ভবিষ্যৎবাণী নিয়ে জার্মানিতে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। কালন চিড়িয়াখানার এক প্রকাণ্ড হাতি এবং ডর্টমুন্ডের এক ওরাং ওটাং দুজনেই তাদের নিজস্ব বুদ্ধিমত্তায় বেছে নিয়েছে এই ম্যাচের সম্ভাব্য বিজয়ীকে। চিড়িয়াখানার সেই মজার আয়োজন নিয়ে দর্শনার্থী ফুটবল ভক্তদের মধ্যে দেখা যায় ব্যাপক উত্তেজনা। বিশ্বকাপে মাঠের লড়াই শুরু হতে এখনও কিছুটা সময় বাকি, তবে জার্মানির প্রথম ম্যাচের ফলাফল নাকি এখনই নিশ্চিত। অন্তত কালোন চিড়িয়াখানার 4.5 টন ওজনের এই ক্ষুদে ফুটবলার তারাকের ভবিষ্যৎবাণী তেমনই বলছে। জার্মানি ও কুরাসাওয়ের জাতীয় পতাকার রঙে সাজানো 2টি ফুটবলের মধ্যে জার্মান বলটির দিকে সোজা এগিয়ে যায় এই এশিয়ান হাতি। এরপর এক নিমেষেই নিজের বিশাল পায়ের চাপে সশব্দে বলটি ফাটিয়ে দেয় তারাক। হাতির রক্ষণাবেক্ষণকারী ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, জার্মানি তাদের প্রথম ম্যাচটি এমন বিস্ফোরণ ঘটিয়েই জিততে যাচ্ছে। আমার মনে হয় এর চেয়ে পরিষ্কার ইঙ্গিত আর হতেই পারে না। সে সোজা জার্মান বলটার দিকে ছুটে গেল, ওটার উপর আছড়ে পড়লো এবং একটা বিকট শব্দ হলো। আমার বিশ্বাস আমরা এবার মাঠের লড়াইয়ে এক বিশাল ধামাকার মাধ্যমেই জিততে যাচ্ছি। হাতি তারাকের গণনা যতটা সহজ ছিল, ডর্টমুন্ড চিড়িয়াখানার অভিজ্ঞ ওরাকল ওরাংটন ওয়াল্টারের সিদ্ধান্ত বুঝতে দর্শকদের অবশ্য বেশ মাথা খাটাতে হয়েছে। মুষলধারে বৃষ্টির মধ্যে ওয়াল্টারের সামনে দেয়া হয়েছিল 2টি দেশের পতাকা লাগানো 2টি খাবারের বাক্স। ওয়াল্টার প্রথমে জার্মানির বাক্সটি খুব দৃঢ়তার সাথে টেনে নেয়, কিন্তু ঠিক পাশ দিয়ে যাওয়ার সময় কুরাসাওয়ের বাক্সটিও বগল দাবা করে নিজের গাছের ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে কুরাসাওয়ের বাক্সটি আগে খুলে ভেতরের খাবারগুলো সাবার করতে শুরু করে। ওয়াল্টার ঘর থেকে বের হয়ে সোজা জার্মানির বক্সের দিকেই গিয়েছিল এবং এটা নিশ্চিতভাবে ছিনিয়ে নেয়। তবে যাওয়ার সময় কুরাসাওয়ের বক্সটাও সাথে করে নিয়ে যায় এবং শুকনো জায়গায় গিয়ে ওটার খাবার আগে খায়। এর একটা পরিষ্কার ব্যাখ্যা হতে পারে, জার্মানির প্রথম ম্যাচে কুরাসাওকে আক্ষরিক অর্থেই গিলে খাবে বা ধুয়ে দেবে। প্রথমে একটু বিতর্কিত মনে হলেও আমি জার্মানির বড় জয়ের পক্ষেই ইঙ্গিত দেখছি। ইন্দোনেশিয়া সুমাত্রা অঞ্চলের রেইন ফরেস্টের আদি বংশোদ্ভূত এই ওরাংটন বৃষ্টি পছন্দ না করলেও লোভনীয় খাবারের টানে বাইরে এসে এই ভবিষ্যৎবাণী করে দেয়। হাতি আর ওরাংটন এই 2 জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর ধরন নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জার্মানির সহজ জয়ের ব্যাপারে রীতিমতো বাজি ধরছেন। এখন দেখার পালা আগামী রবিবারের আসল ম্যাচে ফুটবল পরাশক্তি জার্মানি তারাক আর ওয়াল্টারের ভবিষ্যৎবাণীর মান কতটা রাখতে পারে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।